বলুন বলুন মহারাজ। ওরা ওর মায়ের মন্দিরে প্রবেশ করে ওর মায়ের কাছে চেয়েছিল ছি, 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 ছি। মহারাজ, আমি বলছিলাম কি ওরা ছোট মানুষ, অপরাধ করলেও করতে পারে, তাই বলছি ওদেরকে আপনি ক্ষমা করে দিন মহারাজ। ক্ষমা ওরা পাবে না। ওরা যে অপরাধ করেছে ওদের শাস্তি অপরাধ তো। বিচার করুন মহারাজ, বিচার করুন। হ্যাঁ হ্যাঁ, আমি বিচার করবো, আমি ন্যায় বিচার করবো। বিচার করার লগ্নে আমি একবার সেনাপতি মীর কাসেমকে ডেকে জিজ্ঞাসা করবো, এই কে আছিস? সেনাপতি মীর কাসেমকে পাঠিয়ে দে। মহারাজ, একই মহারাজ, আপনি সিংহাসনে বসে আছেন, আপনার দোলায় লণ্ডিত কেন মহারাজ? বলুন মহারাজ, আপনার দুলাল এমন কি অপরাধ করেছে তার জন্য ওই ধোলা লণ্ডিত হয়েছে? সেনাপতি মীর কাসেম, মহারাজ, আমার আপনার দুলালকে আমি তোমার হাতে তুলে দিয়েছিলাম কেন? মহারাজ, ওদেরকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতন গড়ে তোলার জন্য আমার হাতে তুলে দিয়েছিলেন। হ্যাঁ, তুমি এমন শিক্ষাই দিয়েছো যার জন্য আমার উঁচু মাথা নিচু হয়ে গেছে। মহারাজ, আমি এমন কোন শিক্ষা দেইনি যার জন্য আপনার উঁচু মাথা নিচু হয়ে যাবে। বলুন বলুন মহারাজ, আপনার ধরুন ওরা দুবাই কি অপরাধ করেছে? ওরা ওর মায়ের মন্দিরে প্রবেশ করেছিল। মায়ের মন্দিরে প্রবেশ করছে, সে তো আনন্দের কথা মহারাজ। মায়ের মন্দিরে ছেলে হয়ে মায়ের মন্দিরে প্রবেশ করেছিল, সে তো আনন্দের কথা মহারাজ। না, ওরা ওর মায়ের মন্দিরে প্রবেশ করে ওর মায়ের কাছে চেয়েছিল। প্রেম ভিক্ষা। মহারাজ, আমি বিশ্বাস করি না মহারাজ, চন্দ্র সূর্য মিথ্যা হতে পারে, সাগর শুকিয়ে চষিয়ে যেতে পারে, পাখিরা চিকিমিকি বন্ধ হয়ে যেতে পারে, আমি কখনো বিশ্বাস করি না মহারাজ। এই সেনাপতি মীর কাসেম, আমি জানতাম রাষ্ট্রের সবাই বিশ্বাস করলেও তুমি এই কথাটি যদি বিশ্বাস করবে না, তাই তো এর উপযুক্ত প্রমাণ আমার কাছে রয়েছে। এই এমন অপযুক্ত প্রমাণ আপনার কাছে রয়েছে? এই বলুন। কথা হলো। একই এক তো দেখছি আপন গায়ের চাদর, হ্যাঁ, এ চাদর, এ চাদর এখানে এলো কেমন করে? আমি তো তাহলে শুনতে চান এই চাদর আমার কাছে কি করে এলো? হ্যাঁ বলুন। এই আপাতলাল শিকারের ছলনা করে, শিকারে না গিয়ে রাতে অন্ধকারে চুপে চুপে এই চাদরে গা ঢাকা দিয়ে আমার বাগান মন্দিরে প্রবেশ করে আমার কাছে চেয়েছিল প্রেম। না! মহারাজ, এটাই সত্যি। আমার মনে হয় চাদরের মাঝে এমন একটি গুপ্ত রহস্য লুকিয়ে আছে মহারাজ, যার মধ্যে রয়েছে এই ছোট রানী আর এই মন্ত্রী চাঁদ বাহাদুর। অপমান! বিচার করুন মহারাজ, বিচার করুন। পুত্র বলে যদি ক্ষমা করে দেন, এর উপযুক্ত বিচার যদি আপনি না করেন, তাহলে এই মুহূর্তে আমি আমার বাপের বাড়িতে চলে যাবো। চন্দ্র, আমি এই সিংহাসনে বসে ধর্ম অধর্মের বিচার করেছি। আমি সন্তান বলো ওদেরকে আমি ক্ষমা করবো না। বিচার করবো আমি একবার ওই মাস্টারকে
চাই। এই কে আছিস? মাস্টারকে পাঠিয়ে দে। মহারাজ আমাকে মাস্টার মাস্টার বলে ডাকছেন। আমি গিয়ে দেখি এই জন্য মহারাজ আমাকে স্মরণ করেছেন। বলুন মহারাজ, একই মহারাজ আপনি সিংহাসনে বসে আছে, আপন দুরায় লণ্ঠিত। বলুন বলুন মহারাজ, এমনই কি পরাজয় করেছে? মাস্টার, আমার আপনার দুলালকে তোমার হাতে তুলে দিয়েছিলাম কি কারণে? কেন মহারাজ আপন দুলালকে আমার হাতে তুলে দিয়েছিলেন? লেখাপড়া শিক্ষা দিয়ে একজন আদর্শ মানুষ রূপে গড়ে তুলতে। হ্যাঁ, তুমি এমনই শিক্ষাই দিয়েছো যার জন্য আমার উচ্চ মাথা নিচু হয়ে গেছে। এমনই কাপড় আপন দুলাল করেছে, একটি বার আমি শুনতে চাই তার জন্য আপনার উচ্চ মাথাটা নিচু হয়ে যেতে পারে। শোনো মাস্টার, আপন দুলাল ওর মায়ের মন্দিরে প্রবেশ করেছিল। ছেলে হয়ে মায়ের মন্দিরে প্রবেশ করেছে, এ তো আনন্দের কথা মহারাজ, অন্যায় তো হতে পারে না। ছেলে দাবি নিয়ে নয়, তাহলে কিসের দাবি নেই? ওর মার কাছে চেয়েছিল। ভিক্ষা। মহারাজ এই কথা আমি বিশ্বাস করতে পারি না। আকার বাতাস চন্দ্র সূর্য ৩৩ কোটি দেবতা বিশ্বাস করতে পারি। আমি শিক্ষা গুরু মাস্টার হয়ে এই কথা আমি কখনো বিশ্বাস করতে পারি না। এই মাস্টার, আমি কখনো বিশ্বাস বিশ্বাস আপনাকে করতেই হবে। এর উপযুক্ত প্রমাণ আমার কাছে আছে। উপযুক্ত প্রমাণ হ্যাঁ, আমি দেখতে চাই এই সেই উপযুক্ত প্রমাণ। বেশ, দেখুন এই প্রমাণ। আমার গায়ের চাদর সেদিন আপন দুলালকে বিশ্বাসের হাতে তুলে দিয়েছিলাম, সেদিন এই চাদর ছাড়া আপনকে স্মৃতি সুদানি করেছিলাম। কিন্তু এই চাদর বাগান মন্দিরে কি করে? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি এই চাদরের মধ্যে মনে একটি গুপ্ত রহস্য লুকিয়ে আছে। সে তার মধ্যে রয়েছে এই ছোট গাড়ি আর কুকুরের বাচ্চা। ওকে তো আমি ভালো আমাকে অপমান করছে। মহারাজ, আমি শুনতে চাই না এই মাস্টারের কথা। আমি ভাবতে চাই না বীর কাসেমের কথা। আমি ভাবতে চাই না এই সেনাপতি বীর কাসেমের কথা। আমি শুনতে চাই বিচার মহারাজ। আমি কারো কথা শুনতে চাই না। আপনি বিচার করুন। আর এই বিচার আপনি যাতে না করেন, আমি এই মুহূর্তে বিচার আমি অবশ্যই করবো। তাহলে বিচার করুন মহারাজ। ভাবছি এদের কি বিচার করা যায়। বিচার করুন মহারাজ। বিচার করুন। হ্যাঁ মহারাজ। চাবুক মেরে এখান থেকে তাড়িয়ে দেবো। না না মহারাজ, আরো কঠিন বিচার করুন। আরো কঠোর বিচার। এটাও হবে না। না মহারাজ। এদের শাস্তি, হ্যাঁ মহারাজ, বলুন এদের বলুন। শাস্তি, বলুন মহারাজ। বলুন মহারাজ। ওদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এই কে আছিস? ঘাতককে মারা হবে। ঘাতক, এই মুহূর্তে আপন দুলালকে ওই দক্ষিণ শ্মশানে নিয়ে ওদের শিরচ্ছেদ করে তাজা রক্ত এনে এই রানীকে উপহার দিবে। মহারাজ আপনের দুলাল এমনই কি অন্যায় করেছে যার জন্য দক্ষিণ শ্মশানে মায়ের মন্দিরে নিয়ে ওদেরকে হত্যা করতে হবে? বলুন মহারাজ, একটি বার বলুন। ঘাতক, আমি তোমাকে আদেশ করেছি, তুমি আমার আদেশ পালন করবে। হ্যাঁ, মহারাজ আমি আপনার আদেশে বহুদিন নর নারী হত্যা করেছি,
থাকবে না। মহারাজ, চাকরি আমি ছেড়ে দেব মহারাজ। চেয়ে দেখুন মহারাজ, দাদা একটি বাড়ি চেয়ে দেখুন, যাদের মাঝে কলঙ্ক থাকতে পারে কিন্তু অপরের দুলালের কোনো কলঙ্ক নেই। তাই তো আমি পারবো না মহারাজ। এই তো আপনার ঘর রেখে দিলাম মহারাজ। এই ঘটক, চাকরি ছেড়ে দিয়ে খাবে কি করে? খাবো কি করে? প্রয়োজন হলে আমি 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 বাজারে গিয়ে মোট পইব। প্রয়োজন হলে তাতেও যদি পেটের ভাত চাল জুতা জুটে আমি বসায় কাজ করে খাবো। তবু নারী প্রিয়সী রাজার রাজ্যে আমি চাকরি করবো না মহারাজ, আমি চাকরি করবো না। মহারাজ, ঘাতক তো চলে গেল। আর এই কে আছিস? নতুন ঘাতককে পাঠিয়ে দে। তুই ঘাতকের কোনো প্রয়োজন হবে না মহারাজ, আমি নিজেই ঘাতক সেজে বসে আছি। যারা আমার শিক্ষার অমর্যাদা করেছে আর তাদেরকে আমি এই পৃথিবীতে বাঁচিয়ে রাখবো না। মাস্টার, দাঁড়াও মাস্টার, এখানে নয়, ওদেরকে নিয়ে যাবে দক্ষিণ মহাশ্মশানে। সেখানে নিয়ে ওদেরকে হত্যা করে ওদের রক্ত রক্ত আমাকে উপহার দেবে, আর সেই রক্ত দিয়ে আমি স্নান করবো। যাও, নিয়ে যাও। মহারাজ, একটি ভার ভেবে দেখুন মহারাজ, আপনার খবরের মহারাজ। ওদের খবর ওই আপন দুলাল ওরা মৃত্যু আমি তোদেরকে হত্যা করবো।
ক্ষমা করে দক্ষিণ মাস্টারে নিয়ে আমার সঙ্গে চলে আসুন
আমি তোদেরকে রক্ষা করতে পারবো না। আমার নিজের হাতে তোদের আমি 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 এই বাসাতে থাকতে আপন আপন আর দুলারের কোনো ক্ষতি হতে দেব না। মহারাজ মহারাজ আমি এই বাসাতে থাকা অবস্থায় আমার আর দুলারকে যখন আমি রক্ষা করতে পারলাম না মহারাজ, তাহলে তাহলে বাসাতে থাকার কোনো অধিকার নাই মহারাজ। তাই তো আজ থেকে আমি আর চাকরি করবো না মহারাজ। তবে তবে যাওয়ার বেলায় বলে যাচ্ছি মহারাজ, যে ভুল আপনি করিলেন, সেদিন আপনার ভুল ভেঙে যাবে মহারাজ। সেদিনকে সুযোগ থাকলেও সেই ভুলের মাসল দিতে পারবেন না মহারাজ। আপনি কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে যাবেন। আপনার পাশে মহারাজ কেউ থাকবে না মহারাজ, কেউ থাকবে না মহারাজ। চলি মহারাজ। কেন মহারাজ? আমি গেলে আপনি খালি একা হয়ে যাবেন, তাই না মহারাজ? কেন কেন আপনি একা হবেন? আপনার সঙ্গে রয়েছে ছোট রানী আর রয়েছে মন্ত্রী চাঁদ বাহাদুর। হ্যাঁ মহারাজ, এই রাজ্য সবই তো মহারাজ এদের দুজনের হাতে, এদের
আমি আসছি। বলছি জল বাহাদুর কিছু বুঝতে পারছেন? আর একটু ধৈর্য ধরুন। ওই আপনজনের রক্তটি আসতেই সেই রক্ত দিয়ে আমি আপনার পা ধুইয়ে এই ধর্মপুরীর রাজ সিংহাসনে বসাবো। তখন আপনি হবেন রাজা আর আমি হব আপনার রানী। রাজা ধনপতি প্রথম যে ভুলটি করে গিয়েছিল না রানী রাজলক্ষ্মী, ঠিক সেইখানে আমি প্রতিজ্ঞা করেছিলাম তোমার এই দুটি সন্তানকে আমি কোনোদিন সুখে থাকতে দেব না। আজ আমার শব্দ আস্তে আস্তে বাস্তবে পরিণত হচ্ছে। মা, ও মা, মা কালী, তুমি আমার সহায় থেকো মা। তুমি যদি আমার সহায় থাকো তাহলে আমি সত্যি সত্যি জোড়া পাঠা বলি দেব।